সরস্বতী নাচে রে দেব সভার মাঝারে। দেখো লক্ষ্মী নাচে রে সরস্বতী নাচে রে দেব সভার মাঝারে। আর দেখো দেখো এই যে কার্তিক নাচে, আর দেখো দেখো নিশি মাতায় আছে, আরে দেখো দেখো যমরাজ সঙ্গে আছে, দেখো দেখো গণেশ পেছনে আসে দেব সভার মাঝারে। আরে লক্ষ্মী নাচে রে সরস্বতী নাচে রে দেব সভার মাঝারে। কার্তিক এলো রে গণেশ এলো রে দেব সভার মাঝারে। বাহ, সুন্দর সুন্দর ভাগ্নে। সব দেবদেবী আমার কৈলাসে পৌঁছেছে। কথা মতোই কাজ করেছি নারায়ণ। অবশ্যই অবশ্যই কথা মতো কাজ করেছো। এবার মর্তবাসিনী, বলো প্রভু। সব দেবদেবীরা আমার কৈলাসে আজ উপস্থিত। আমি যে বলেছিলাম এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। যাও, সবারই আশীর্বাদ মস্তকে ধারণ করে তুমি নৃত্য গীত আরম্ভ করো। দেবগণ, সকলে আমায় আশীর্বাদ করো যেন এই নৃত্যে আমি জয় হতে পারি। শারদ চন্দ্র পবন মন্দ সাধু সাধু বিপিনে ভরানো কুসুম গন্ধরে এ আহারে শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চান্দ পবন মন্দ বিপিনে ভরানো কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি। কিবা মত্ত মধু কর হরে হরিবল হরিবল হরিবল। ওই নীল আকাশে চাঁদ উঠেছে দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, ওই লক্ষ তারা মাঝে দেখো নীল আকাশে চাঁদ উঠেছে আর লক্ষ তারার মাঝে দেখো নীল আকাশে চাঁদ
সভার মাঝে ধ্বনি নাচিতে লাগিল দেব সবার মাঝে ধ্বনি নাচিতে লাগিল। আর দেব সভায় নৃত্য করে বেহুলা দুঃখিনী গো দেখো দেব সবাই নৃত্য করে বেহুলা নাচনি গো। আরে চাঁদ বদনে ধ্বনি নাচত দেখি আর চাঁদ সাধু নাচত দেখি। চাঁদ বদনে ধ্বনি নাচত দেখি আর চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি। নাচত দেখি ধ্বনি গাওত দেখি আর নাচত দেখি ধ্বনি গাওত দেখি। নাচত দেখি ধ্বনি গাওত দেখি আর নাচত দেখি ধ্বনি গাওত দেখি। চাঁদ বদনে ধ্বনি নাচত দেখি আর চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি। চাঁদ বদনে ধ্বনি নাচত দেখি তা তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা। তা তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা। বাজে তিরকিটে নাগ ধিনে ধা বাজে তিরকিটে নাগ ধিনে ধা বাজে তিরকিটে নাগ ধিনে ধা। বাজে তিরকিটে নাগ ধিনে ধা। বাজে তিরকিটে নাগ ধিনে ধা বাজে তিরকিটে নাগ ধিনে ধা বাজে তিরকিটে নাগ ধিনে ধা। বাজে তিরকিটে নাগ ধিনে ধা। বাজে তিরকিটে 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 নাগ ধিনে ধা বাজে তিরকিটে 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 নাগ ধিনে ধা। বাজে তিরকিটে 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 নাগ ধিনে ধা বাজে তিরকিটে 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 নাগ ধিনে ধা। তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা। তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা। তা থইয়া থইয়া তিরকিটে নাগ ধিনে ধা 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 বাজে ও তাতা বাজে ও তাতা মধুর মৃদাঙ্গ বাজে ও তাতা বাজে ও তাতা বাজে তাতা বাজে মৃদঙ্গ বাজে তাতা। বাজে ও তাতা বাজে ও তাতা মধুর মৃদাঙ্গ বাজে ও তাতা বাজে ও তাতা বাজে ও তাতা বাজে মৃদঙ্গ বাজে তাতা। ওরে খোলো করো তাল বাজে বাজে মৃদাঙ্গ দেখো খোল কর তাল বাজে বাজে মৃদঙ্গ। ওরে খোলো করো তাল বাজে বাজে মৃদাঙ্গ আরে খোল কর তাল বাজে বাজে মৃদঙ্গ। ওরে ভোলা নাতে নাচিছে ভোলা নাচে নাচিছে। দেব সবার মাঝে দেখো ভোলা নাতে নাচিছে ওরে দেব সবার মাঝে দেখো সকল দেব নাচিছে ওরে চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো ও চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো ও চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রে শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রে শ্যামের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো ওরে চাঁদের হাতে চাঁদের গায়ে চাঁদের ফুল জল ভক্তগণে সবে মিলে হরি হরি বল 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 প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল जय राधा रानी की জয় जय राधा रानी की जय वृंदावन वासी की একে এ আমি কি দেখছি ওই তো দেবী চণ্ডী সিংহ বৃষ্টি আরোহণ করে রুদ্রাণী মূর্তি ধারণ করে চলে আসে এই নাচের আসরের দিকে। কোথায় নটিনি, তুমি আমার আসনের পেছনে লুকিয়ে পড়ো, নইলে তোমার চরম বিপদ হয়ে যাবে।
ওই তো জানো দেখি কৈলাস পর্বত থেকে যেন নৃত্যের শব্দ শোনা যায়। না না, আমি ছুটে যাব। তাই তো, ওই তো দেখি আমার স্বামীকে। না, প্রথমে আমার স্বামীকে প্রণাম জানাবো। স্বামী, ও স্বামী, প্রণাম হয়। আশীর্বাদ করি তোমার সংসারের মঙ্গল হোক। কার্তিকার গণেশকে নিয়ে সুখে সংসার করো। স্বামী, জানতে পারি আজই কৈলাস পর্বতে সকল দ্বীপগণ কেন? কেন চণ্ডী? সকল দেবদেবীকে আমি ডেকে পাঠিয়েছি, কারণ দীর্ঘদিন দেবদেবীরাই একসঙ্গে মিলিত হয়নি। তাই সবাইকে একসঙ্গে আমার কৈলাসে ডেকেছিলাম স্বর্গমর্ত পাতাল সম্বন্ধে আলোচনা করার জন্য। তবে তবে আমাকে কেন ডাকুনি? তোমাকে? হ্যাঁ, নিজের অর্ধাঙ্গিনীকে কেউ নেমন্তন্ন করে চণ্ডী? তাই বুঝি? বলো। চুপ করো বুড়ো, মিথ্যে বলছে। কোথায় রয়েছে নটিনী? নিয়ে এসো আমার সম্মুখে। কই নটিনী? নটিনী? হ্যাঁ, এ তুমি কি বলছো চণ্ডী? নটিনী কেন থাকবে? এ হচ্ছে দেবগণের সভা, এখানে কোনো নটিনী নেই। নটিনী নেই? আর শোনো চণ্ডী, কেউ যদি তোমাকে বলেই থাকে যে এখানে নটিনী আছে কৈলাসে, হ্যাঁ, তাহলে আমাদের সুখের সংসারে আগুন লাগাবার জন্য না না বলেছে। না না, সে আগুন লাগাই না, তাহলে কে? লাগাচ্ছে তুমি। চণ্ডী, হ্যাঁ, এ তুমি কি বলছো চণ্ডী? তোমার কি আমার উপর এতটুকুও ভরসা নেই? না, নেই নেই? না। তাহলে তুমি প্রমাণ করো কোথায় রয়েছে নটিনী। নটিনী নেই, নেই নটিনী। নেই তো? নারদ, নাই। আমি বলি শোনো বুড়ো, তোমার বুদ্ধি বিপরীত। মোর ঘরে ভাত নাই, করো নিত্য গীত। নটিনীকে লইয়ে তুমি থাকো নিত্য গীতে। অনাহারে দিন যাই, পেট পুড়ে তাতে। ভাং দুতরো খাও বুড়ো, কচুরি পাড়া যাও। চণ্ডী, আর নটিনীকে লইয়ে তুমি ঘর বাজাতে চাও? ছি বুড়ো ছি, আমার ভাবতেও লজ্জা করে। আমি বলি শোনো চণ্ডী, আমারই বচন হেন কি বলিব বাক্য করহ শ্রবণ। মন্দ বাক্য চণ্ডী তুমি বলো কি কারণে? সতী নারীর উচিত নয় প্রতি নিন্দা শুনে। মুখরা চণ্ডিকা তুমি জানে ত্রিভুবনে, আর কিছু নহে জানো এই প্রতি নিন্দা বিনে। সতী নারীর প্রতি যদি মহাদুষ্ট হয়, সব দোষ ঢাকিয়া তাহার পুনঃ নাম করয়। আর কুচনি পড়ার কথা বলছো? হ্যাঁ, কুচনি পড়া যায় আমি ভাঙ নতুরা খাই। কবু কি করেছি আমি? নিজের বড়াই। শোনচণ্ডী, আমি তো বারবার বলছি, কেউ যদি বলে থাকে আমি নটিনীকে নিয়ে নৃত্য করেছি, আনন্দ করেছি, তাহলে আমাদের সুখের সংসারে আগুন লাগাবার জন্য বলেছে। নেই কোনো নটিনী। যত দেবগণ রয়েছে চেয়ে দেখো চণ্ডী, সবাইকে এক এক করে তুমি জিজ্ঞাসা করে দেখো, সবাই ওই একই কথা বলবে, কোনো নটিনী এই নৃত্য সভায় নেই, কোনো নটিনী এই দেব সভায় নেই। বেশ, সকলকে আমি জিজ্ঞাসা করব। মা লক্ষ্মী, কোন নটিনী এসেছি? তোমার স্মৃতিতে সিঁদুর কেন নাই? মা জগদ্ধাত্রী, কোন নটিনী এসেছি? মা সরস্বতী, কেউ আসেনি? কার্তিক, কেউ আসেনি? তীর কোথায় ভুলে এসছো? যমরাজ, কোনো নটিনী এসেছি? কিন্তু আমার গণেশ, গণেশ কোথায় রয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না। ও তাই বুঝি? এইভাবে সে আমার সম্মুখে আসবে না। সে যদি আমার সম্মুখে না আসে, তাকে আমি আমার ত্রিশূলের আঘাত দিয়ে প্রাণে মেরে ফেলবো। না 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 মা, না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী তুমি, গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী তুমি, গণেশের মাতা। দূর হয়ে যাও। আমি
জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী তুমি গণেশের মাতা। আমি বলি শুনো মাগো হেমন্ত নন্দিনী, মনো দিয়া শুনো যত দুঃখের কাহিনী। না হইল মাস পক্ষ দিন অষ্টচারী বিবাহ কাল রাত্রে পদ্মাবতী মনে কইল নারী। নারী কুলে জনম আমার বিফলে লোভেন, প্রবল হয়ে এক রাত্রি সুখে না বঞ্চিন। কেউ বা বিধবা হয় বছর 6 মাসের, আমি যে বিধবা হয়েছি বিয়ের বাসরে। শ্বশুর আমার তব ভক্ত সর্বলোকে জানে, তব সেবক হই মগো পদ্মা নাহি মনে। নটিনী, স্বামী গো, ছি স্বামী ছি, আমার ভাবতেও লজ্জা করে। আপনার কন্যা নাকি ওই মর্তধামে গিয়ে পরের প্রতি খেয়ে বেড়ায়। ছে চণ্ডী, আমার কন্যা পরের স্বামী খেয়ে বেড়ায়, তাই তো? হ্যাঁ, আর ওই কন্যাটিকে পূর্ব মুহূর্তে তুমি কি বললে নটিনী, তার পরিচয় তুমি পাওনি? চন্দ্রধর তোমার আমার শিষ্য, সে হচ্ছে আমাদের পুত্র। তার যদি পুত্রবধূ হয় তাহলে আমাদের সম্পর্কে কে হয়? মর্তধামের প্রধান শিষ্য মোর চাঁদ সদাগর, তাহারই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর সম্পর্কে ওই নটিনী নাথ বউ মোর, তার সঙ্গে রঙ্গ করে হিংসা কেন তোর? চণ্ডী, তার সঙ্গে আমি একটু নৃত্যগীত করেছি, তোমার খুব ক্রোধ হয়েছে। হ্যাঁ গো। আর তুমি যে ওই ধনঞ্জয়ের সঙ্গে কত কীর্তি করো, আমি কি জানি না? আমি তোমায় কোনোদিন কিছু বলেছি? শোনো চণ্ডী, সত্যি বলেছ, নাতিনী যখন এসেছে আমাদের চরণে আশ্রয় নিয়েছে, হ্যাঁ। তাকে সুবিচার আমরা অবশ্যই দেব। তাই এই মুহূর্তে ভাগ্নে নারদ, আমি চরণে মামা। আমি বলি শোনো ভাগ্নে, আমারই বচন, হ্যাঁ। হেন কি বলিব বাক্য কর শ্রবণ। আচ্ছা। এই মুহূর্তে ছুটে যাবে তুমি সিজুয়া পর্বতে, অবশ্যই। দেবী পদ্মাবতীকে তুমি আনিবে যেই কোনো মতে। সহজে যদি না আসে দেবী পদ্মাবতী, হ্যাঁ। হাতে পায়ে বাঁধন দিয়ে আনিবে শীঘ্র গতি। কিন্তু মামা, হাতে পায়ে আমি একা কি করে বাঁধন দেব? পারবে, তুমি পারবে না আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার সঙ্গে যাবে কার্তিক আর আমার পুত্র গণেশ, দুজনেই যাবে সশস্ত্র অবস্থায়। গিয়ে যদি না আসে তার হাতে পায়ে বাঁধন দিয়ে চ্যাং দোলা করে টানতে টানতে নিয়ে আসবে। কিন্তু কার্তিক তো এখন নিরস্ত্র মামা। কোথায়? এসো। কার্তিক, গণেশ, যাও যাও বাবা, তোমার গদাও তোমার হাতে দেখি না, হ্যাঁ। কার্তিকের ধনুক তার হাতে দেখি না। যাও, অস্ত্র নিয়ে যাবে। তোমাদের ভগিনী পদ্মাবতী যদি না আসে তাহলে সুন্দর করে বেঁধে নিয়ে আসবে। কোথায় মনসা? শিকি ভগ্নী মনসা, নারদা, এসেছি আমি। তব চরণে প্রণাম নারদা। আশীর্বাদ করি মনোবাঞ্ছা পূর্ণ হোক। তোমার আগমনে আমার এই সিজবাদাম ধন্য হলো। সঙ্গে দেখতে পাই কেন কার্তিক গণেশ ভাই, আনন্দ রয়েছে মনসা। তোমরা কেন এসেছো? ভগিনী আমি বলি, শোনো, তোমার পিতা কৈলাসে করেছে তোমায় স্মরণ, যেতে হবে তোমায়। গণেশ, কি হয়েছে ভাই? আমি যে যেতে পারবো না। আমি বলি শোনো গজানন, শোনো ভাই সদানন, শোনো ভাই আমারই বচন। দেখিয়া চন্দ্রের মুখ বিদুরিয়া যাইবুক, এই দুঃখ কহিতে স্থান নাই। আপনার শিষ্য জানি না কহিল সুরপানি, বিচারিয়া গেলাম পিতৃস্থানে। চাঁদের হেতাল যেন ক্লান্ত প্রকার, যত বেধি লাগেছে ঘুটিতে আমার। বুনিতে পাইয়া ডর, মাঝে মধ্যে আসে জ্বর, তব ধি না পারি চলিতে। দুষ্ট বেটা চন্দ্রধর কাকালে ভাঙিলে মোর, সর্বঙ্গে মোর জ্বর। এই জ্বরের শরীর আমি কি করে যাবো বলো? কিন্তু ভগিনী, ওষুধ আছে আমার কাছে। কাঁচা দুগ্ধ ডাবের জল করো যদি সেবন,
জ্বর যাবে তোমার অতি সত্বর। যদি না নিই কি তোমার ওষুধ আমার লাগবে না। ওষুধ লাগবে না? কিন্তু যেতে তো হবে, এই যে আদেশ, পিতার আদেশ অমান্য যদি করো কি করছো সিজুয়া তোমরা? জলমগ্ন হয়ে যাবে। না, বেদনা, আমায় বেদনা। বেদনা দাদা, না গেলে তো বাঁধতেই হবে বোন। বেদনা বাঁধনের জালা সহে না বাঁধনের জালা সহে না বেদনা দাদা, বেদনা আমায় বাঁধনের জালা সহে না বাঁধনের জালা সহে না। কার্তিক, দেখিয়ে দাও, নিয়ে চলো, নিয়ে চলো কার্তিক। আরো দিন পিতা মোরে না ডাকিল চন্ডির ডারে আর দিন পিতা মোরে না ডাকিল চন্ডির ডারে বেদনা দাদা, বেদনায় আমায় বাঁধনের জালা সহে না আর বাঁধনের জালা সহে না বাঁধনের জালা। কি এমন দয়া হবে আমার হাতের বন্ধন খুলে যাবে? মায়ের ভক্তদের কাছে অনুরোধ, আপনারা এসে মায়ের হাতের বাঁধন খুলে দিন, কিছু করি তার হাতে দিয়ে। যদি নাও থাকে করি, তবুও আসবেন, তার হাতের বাঁধন খুলে দেবেন। কারণ আমরা যখন বিপদে পড়ি মাকে স্মরণ করি, মা আমাদের বিপদ থেকে উদ্ধার করে। আজ মা পড়েছে বিপদে, আমাদের প্রত্যেকেরই কর্তব্য তাকে বিপদ থেকে উদ্ধার করা, তার হাতের বাঁধন খুলে দেওয়া। আসুন, কেউ লজ্জা করবেন না, যদি পারবেন করি দেবেন, যদি নাও থাকে করি, এসে হাতের বাঁধন খুললে পুণ্যের অধিকারী হবেন, মায়ের আশীর্বাদ পাবেন। আসুন, কেউ লজ্জা করবেন না। লজ্জা ঘৃণা ভয়, লজ্জা ঘৃণা ভয় হরিবাসরে নয়। এটা হচ্ছে হরিবাসর, এখানে কেউ লজ্জা করবেন না। আসুন, কিছু করি দিয়ে কিংবা করি যদি নাও থাকে, হাতের বাঁধন খুলে দিন। আসুন, ধন্যবাদ। দিদি আমার দয়াল হলো হাতের বন্ধ খুলে দিল বেদনা
বেদনা দাদা বেদনায় আমার বাঁধনের জ্বালা সহে না। আসিয়া দয়াল হলো হাতের বন্ধ খুলে দিল। মাসিয়া দয়াল হলো হাতের বন্ধ খুলে দিল। বেদনা দাদা আসুন, যদি কারো ইচ্ছে থাকে এখনো সময় আছে, হাতের বাঁধন আমরা খুলে দেওয়ার পর আর এই সুযোগ পাবেন না। বেদনা আর কাকু আমার দয়াল হলো হাতে বন্ধন আমার খুলে দিল। তব শুনে প্রণাম পিতা, আশীর্বাদ করি মা, আমার হাতের বন্ধন সুখী হ মা। খুলতে বলো বাবা। হ্যাঁ কার্তিক, হাতের বাঁধন খুলে দাও। পিতা গো, মা আরো দিনও পিতা তুমি না ডাকো চন্দ্রী ডরে, আজ কেন আমার এতই যতন? কোনোদিন তো এমন ভাবে আমায় আমন্ত্রণ কেন? খবরও পাঠাও না, আসতে নিষেধ করো কৈলাসে। আজ আমার হাতে বন্ধন দিয়ে জোর করে আমায় টানতে টানতে নিয়ে আসলে কৈলাস মাঝারে, এর বিবরণ আমি জানতে পারি পিতা। শোন মা, মর্তধাম থেকে এক মর্তবাসিনী এসেছে। সে বলতে চাইছে তোর নাগে নাকি তার স্বামীকে দংশন করেছে। পিতা, বল মা, এই হাসির কথা না রহস্য কি হচ্ছে এটা আমি কিছু বুঝতে পারছি না। এটা হাসির কথা নয়। কেউ এসে বললে আমার নাকে দংশন করেছে, তা তুমি মেনে নেবে পিতা? না, তোমারও তো মস্তকে সর্প, আমার বিমাতার কাছেও সর্প রয়েছে। রয়েছে মা, রয়েছে। শুধু আমার দোষারোপ কেন? কে রয়েছে সে? মা, আমাদেরও কাছে সর্প রয়েছে, কিন্তু সে তো আমাদের সর্পের কথা বলছে না মা, বলছে তোর কথা। তোর নাগে নাকি তার স্বামীকে দংশন করেছে। কোথায় সেই নারী? আমি একবার তাকে নয়ন ভরে দেখতে চাই। সেই কোন এই নারী যে মিথ্যাচরণ আমার অঙ্গে নাগাচ্ছে? কে তুমি? মা, আমি যে তোমার সেবিকা বেহুলা। বেহুলা? হ্যাঁ মা। বেহুলা বলে আমি কাউকে চিনি না। কোথায় তোমার বাড়ি ঘর? কি কারণে এসেছো তুমি কৈলাসের ভিতর? শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। শোনো মাগো বিশ্বহরি,